প্রিয় মানুষটি যখন সাপোর্টিভ হয়, কাছে থাকে, সমস্ত কাজে সাপোর্ট করে, তখন কিন্তু যে যত কঠিন কাজই হোক না কেন সে কাজটি সহজ বলে মনে হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজবেন্ড যেহেতু বাড়িতে আছে তাই যে সবসময় চেষ্টা করছি ওর পছন্দের খাবারগুলোকে রান্না করে খাওয়ানোর জন্য। তো আজকে রান্না করব খাসির মাংস। আর হাতে এখন সময় যেহেতু কম, ডিউটিও যেতে হয়, তার জন্য আমি সমস্ত রান্নাগুলিকে সিম্পল পদ্ধতিতে করার চেষ্টা করি। দেখুন, প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য। দেখুন, আলু ভাজা হয়ে গেছে। এগুলোকে একটি অন্য পাত্রে তুলে রাখবো। তারপর সামান্য তেল অ্যাড করে ওতেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দেবো তেজপাতা। তো দেখুন, কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিলাম, আর তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে সামান্য ভেজে নেব, ব্রাউন কালারের হয়ে আসলে দিয়ে দেব পরবর্তী মশলাগুলো। তো প্রথমেই দিয়ে দিলাম টমেটো, তারপরে সমস্ত পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব, আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট দিয়ে মশলাগুলো হালকা ভাজা হয়ে আসলে তাতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলোকে, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এতে অ্যাড করলাম হলুদের গুঁড়ো। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। যদি লেগে যায় হালকা পরিমাণ মতো জল দিয়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার কিন্তু দিয়ে দেব মাংসটা, আর মাংসটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার মাংসটিকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর এর সঙ্গে আমি অ্যাড করব মিট মশলা। এবার ঢাকা দিয়ে মাংসটাকে কষা হতে দেব। তো দেখুন, মাংসটা অনেকটা কষা হয়ে এসছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মাংসটা কষা হয়ে এসছে প্রায়। এটাতে ভালো করে তেলটা ছেড়ে আসলেই পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন, মাংসটা একদম সম্পূর্ণরূপে কষা হয়ে গেছে। মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছিলাম সেখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। কষানোর পরে কিন্তু আরও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো ঢাকা। ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। তো দেখুন, মাংসটা একদম ফুটে গেছে আর রান্নাটাও হয়ে এসছে। এবার হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। তবে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো গরম মশলা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর পেজটি ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।